প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব যদি 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle -120 degree এবং VCA equals to VL at an angle +120 degree। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA equals to IAB minus ICA, নোড B থেকে পাচ্ছি IB equals to IBC minus IAB এবং নোড C থেকে পাচ্ছি IC equals to ICA minus IBC। এখন দেখব কিভাবে 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত পাওয়ার পরিমাপ করা হয়। ধরে নিচ্ছি প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে A এবং B লাইনের মধ্যে। সেক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAB into IA cos phi 1। এখানে phi 1 লাইন ভোল্টেজ VAB এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স। এখানে phi 1 equals to phi A। ধরে নিচ্ছি দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে C লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন C এবং B এর মধ্যে। এক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VCB into IC cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VCB equals to minus of VBC, that is equal to VL at an angle plus 60 degree। লাইন ভোল্টেজ VCB এবং লাইন কারেন্ট IC এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2। এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total equals to P1 plus P2। একটি 480 ভোল্ট ACB সার্কিট একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করছে, যেখানে প্রতিটি ফেজের লোড রেজিস্ট্যান্স যথাক্রমে RAB equals to 85 ohm, RBC equals to 70 ohm এবং RCA equals to 60 ohm। 2 ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজার করা হচ্ছে। একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন C তে। নির্ণয় করতে হবে এই ওয়াটমিটার দুটি রিডিং এবং লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 480 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি
VAB equals to VL at an angle 0 degree, that is equal to 480 volts at an angle 0 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স ACB, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle plus 120 degree, that is equal to 480 volts at an angle plus 120 degree. এবং VCA equals to VL at an angle minus 120 degree, that is equal to 480 volts at an angle minus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড রেজিস্ট্যান্স RAB equals to 85 ohm, RBC equals to 70 ohm এবং RCA equals to 60 ohm. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান। সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by RAB, IBC equals to VBC divided by RBC এবং ICA equals to VCA divided by RCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 480 at an angle 0 degree divided by 85, পাচ্ছি 5.647 ampere at an angle 0 degree. IBC equals to 480 at an angle plus 120 degree divided by 70, পাচ্ছি 6.857 ampere at an angle plus 120 degree এবং ICA equals to 480 at an angle minus 120 degree divided by 60, পাচ্ছি 8 ampere at an angle minus 120 degree. এখন লোড এন্ডে নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 5.647 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5.647 plus J times 0 ampere. IBC equals to 6.857 ampere at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 3.4285 plus J times 5.9383 ampere এবং ICA equals to 8 ampere at an angle minus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -4 minus J times 6.9282 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 9.647 plus J times 6.9282 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.877 ampere at an angle plus 35.685 degree. IB equals to minus 9.0755 plus J times 5.9383 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.8456 ampere at an angle plus 146.802 degree এবং IC equals to minus 0.5715 minus J times 12.8665 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.8792 ampere at an angle minus 92.543 degree. প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে A এবং B লাইনের মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAB into IA cos phi 1. দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে C লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে C এবং B লাইনের মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন
P2 equals to VCB into IC cos phi 2. এখানে লাইন ভোল্টেজ VCB equals to minus of VBC, that is equal to 480 volts at an angle minus 60 degree. নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 11.877 ampere at an angle plus 35.685 degree এবং IC equals to 12.8792 ampere at an angle minus 92.543 degree. লাইন ভোল্টেজ VAB এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল phi1 equals to 35.685 degree minus 0 degree পাচ্ছি 35.685 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 480 into 11.877 into cos of 35.685 degree, that is equal to 4630.5265 watt. লাইন ভোল্টেজ VCB এবং লাইন কারেন্ট IC এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল phi2 equals to 92.543 degree minus 60 degree পাচ্ছি 32.543 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 480 into 12.8792 into cos of 32.543 degree, that is equal to 5211.3651 watt. এবার নির্ণয় করছি থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 9841.8916 watt, which is approximately equal to 9.842 kilowatt. এখন টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। নির্ণয় করছি প্রতিটি লোড রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। AB ফেজের মধ্যে PAB equals to IAB square into RAB। মান বসিয়ে পাচ্ছি 5.647 square into 85 পাচ্ছি 2710.5318 watt। BC ফেজের মধ্যে PBC equals to IBC square into RBC। মান বসিয়ে পাচ্ছি 6.857 square into 70 পাচ্ছি 3291.2914 watt। এবং CA ফেজের মধ্যে PCA equals to ICA square into RCA। মান বসিয়ে পাচ্ছি 8 square into 60, that is equal to 3840 watt। নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 9841.8232 watt, which is approximately equal to 9.842 kilowatt. ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছিলাম টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 9.842 kilowatt। এখানে মান দুটি সমান। কিছু ক্ষেত্রে এই দুটি মান সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এররের জন্য। একটি ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZAB equals to 10 ohm at an angle 60 degree, ZBC equals to 10 ohm at an angle 0 degree এবং ZCA equals to 10 ohm at an angle 60 degree। এই লোডটি কানেক্টেড রয়েছে 200 ভোল্ট 3 ফেজ 3 ওয়্যার সিমেট্রিক্যাল সাপ্লাইয়ের অ্যাক্রসে, যার ফেজ সিকোয়েন্স ABC। নির্ণয় করতে হবে ওয়াটমিটার দুটির রিডিং যে দুটি কানেক্ট করা হয়েছে টোটাল পাওয়ার মেজার করার জন্য। একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং দ্বিতীয়টির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে C লাইনে।
এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 200 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লেখা যায় VAB equals to VL at an angle 0 degree, that is equal to 200 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 200 volts at an angle minus 120 degree, এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 200 volts at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 10 ohm at an angle 60 degree, ZBC equals to 10 ohm at an angle 0 degree, এবং ZCA equals to 10 ohm at an angle 60 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান। সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC, এবং ICA equals to VCA divided by ZCA। মান বসিয়ে পাচ্ছি IAB equals to 200 at an angle 0 degree divided by 10 at an angle 60 degree, পাচ্ছি 20 ampere at an angle minus 60 degree। IBC equals to 200 at an angle minus 120 degree divided by 10 at an angle 0 degree, পাচ্ছি 20 ampere at an angle minus 120 degree, এবং ICA equals to 200 at an angle plus 120 degree divided by 10 at an angle 60 degree, পাচ্ছি 20 ampere at an angle plus 60 degree। কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB, এবং IC equals to ICA minus IBC। আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 20 ampere at an angle minus 60 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10 minus j times 17.32 ampere। IBC equals to 20 ampere at an angle minus 120 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 10 minus j times 17.32 ampere, এবং ICA equals to 20 ampere at an angle plus 60 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10 plus j times 17.32 ampere। মান বসিয়ে পাচ্ছি IA equals to 0 minus j times 34.64 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 34.64 ampere at an angle minus 90 degree। IB equals to minus 20 minus j times 0 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20 ampere at an angle 180 degree, এবং IC equals to 20 plus j times 34.64 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 40 ampere at an angle plus 60 degree। প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে A এবং B লাইনের মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAB into IA cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে C লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে C এবং B লাইনের মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন
P2 equals to VCB into IC cos phi 2. এখানে লাইন ভোল্টেজ VCB equals to minus of VBC, that is equal to 200 volts at an angle plus 60 degree. নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 34.64 ampere at an angle minus 90 degree এবং IC equals to 40 ampere at an angle plus 60 degree. এখানে লাইন ভোল্টেজ VAB এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল phi1 equals to 90 degree minus 0 degree পাচ্ছি 90 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 200 into 34.64 into cos of 90 degree, that is equal to 0 watt. লাইন ভোল্টেজ VCB এবং লাইন কারেন্ট IC এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল phi2 equals to 60 degree minus 60 degree, that is equal to 0 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 200 into 40 into cos of 0 degree পাচ্ছি 8000 ওয়াট। নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 8000 ওয়াট অথবা 8 কিলো ওয়াট। এখন আমরা টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 10 ohm at an angle 60 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5 plus j times 8.66 ohm। ZBC equals to 10 ohm at an angle 0 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10 plus j times 0 ohm এবং ZCA equals to 10 ohm at an angle 60 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5 plus j times 8.66 ohm। এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার AB ফেজের মধ্যে। PAB equals to IAB square into real part of ZAB। মান বসিয়ে পাচ্ছি 20 square into 5, that is equal to 2000 watts। BC ফেজের মধ্যে PBC equals to IBC square into real part of ZBC। মান বসিয়ে পাচ্ছি 20 square into 10, that is equal to 4000 watts এবং CA ফেজের মধ্যে PCA equals to ICA square into real part of ZCA, that is equal to 20 square into 5 পাচ্ছি 2000 watts। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 8000 watts অথবা 8 কিলো ওয়াট। ওয়াটমিটার দুটি রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার P total equals to 8 কিলো ওয়াটস। এখানে দেখতে পাচ্ছি দুটি পদ্ধতিতেই টোটাল পাওয়ারের পরিমাণ সমান। তাহলে আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি যখন 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।